আল্লাহ ভীতি কিংবা তাকওয়া, এই তাকওয়া বা আল্লাহ ভীতি আমরা এটাকে কিভাবে অর্জন করতে পারি একজন মুসলিম হিসেবে? জি, আপনি শুরুতে যেটা বলেছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সবচেয়ে বড় ধন্যবাদ জানাই আজকের একটা জীবন ঘনিষ্ঠ যে একটা বিষয় আজকে আলোচনার জন্য উপস্থাপন করার জন্য আপনাকে এবং দেশ টিভি কর্তৃপক্ষকে। এক নম্বর হলো আল্লাহ তাআলা এই বিষয়টা তাকওয়া, এই একটি বিষয় প্রত্যক্ষভাবে 255 জায়গায় বর্ণনা করেছেন কোরআনের মধ্যে, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ মিলে 400 জায়গায় বর্ণনা করেছেন। একটা গুণের কথা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কত বেশি গুরুত্বপূর্ণ, যেই বিষয়টা আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে 255 বার, পরোক্ষভাবে 400 বার, প্রত্যক্ষ পরোক্ষ মিলে আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন যে বান্দা তুমি ক্ষুধাভীরতার গুণ যদি অর্জন করতে পারো তোমাকে আমি কি দিব। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন অমাই ইয়াত্তাকিল্লাহ, যারা ক্ষুধাভীরতার গুণ অর্জন করবে আল্লাহ তাআলা বলেন ইয়াজআল্লাহু মাখরাজা, তাদের প্রথম পুরস্কার হলো তাদেরকে আল্লাহ তাআলা যে কোনো বিপদ দিবেন, সেই বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ মুসলমানের যে বিপদ হয় সেই বিপদের 3 অবস্থা। 1 নম্বর, সেই বিপদের দ্বারা তার গুনাহ মাফ হয়। 2 নম্বর সুরত হলো যে বিপদে পড়লে মানুষ আল্লাহর কাছে তওবা করে। ছোট বিপদ দিয়ে আল্লাহ যখন তওবা করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, তখন সামনে তার একটা বড় বিপদ ছিল, যে বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। 3 নম্বর লাভ হলো, দেখেন আল্লাহ রাসূল বলেছেন আসাদ্দুন নাসে আম্বিয়া, সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে বিপদ হয় আম্বিয়াদের, সুম্মাল আউলিয়া, এরপর আউলিয়াদের, সুম্মাল আমসাল ফাল আমসাল, যে যত বেশি মুমিন তার উপর তত বেশি বিপদ আসে। এখন এই যে আল্লাহর খাস বান্দাদের উপর বিপদ আসে, এটা কেন? বলে তার দরজা বুলন্দ করেছে না, তো গুনাহ নাই, যার কারণে তার দরজা বুলন্দের জন্য 3 উদ্দেশ্য নিয়ে মানুষকে আল্লাহ বিপদ দেয়। আর বিপদ থেকে উত্তরণের ব্যবস্থার ওয়াদা আল্লাহ করেছেন যে বান্দা তুমি ক্ষুধাভীরু বান্দা হও। দ্বিতীয় পুরস্কার আল্লাহ তো বলছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব সে ধারণাও করতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের আরেক আয়াতের মধ্যে বরকত দেয়া, বরকত আসা না আসার দর মাদার করেছেন এই তাকওয়া। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদবাসী, শহরবাসী, গ্রামবাসী তারা যদি ইমানের গুণ তার সাথে সাথে তাকওয়ার গুণ হাসিল করে, রব্বুল ইজ্জত লামে তাকিদ এবং জুমলায় তাকিদ, দুইটা তাকিদ দিয়েছে। একটা লামে তাকিদ লাফাতাহনা, এটা লাম তাকিদ সাথে ফাতাহনা জুমলা, তো 2 তাকিদ দিয়ে বলতেছে অবশ্যই লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান আর জমিনের সমস্ত বরকতকে খুলে দেব। সুবহানাল্লাহ। আসলে বরকত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা ছোট জিনিসের মধ্যে অনেক বরকত হতে পারে, আবার অনেক আসলেও বরকত নাও হতে পারে।